অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমান প্রস্তাব করেন আগামী বছরের রমজানের আগে যেন জাতীয় নির্বাচন আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ারও এই বিষয়ে একমত থাকার কথা তিনি জানান। প্রধান উপদেষ্টা জানান তিনি ২০২৬ সালের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছেন, তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে এমনকি রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব হতে পারে। এই শর্তে ওই সময়ের মধ্যে ন্যায় বিচার ও কাঙ্ক্ষিত সংস্কারের অগ্রগতি থাকতে হবে। তারেক রহমান এই অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। অন্যদিকে ইউনূস সাহেব ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে কৃতজ্ঞতা জানান। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো এটি একটি যৌথ বিবৃতি, অর্থাৎ শুধু ইউনূস নন বরং তারেক রহমানও এই বার্তার অংশীদার। বিবৃতিতে বলা হয়েছে যদি সব প্রস্তুতি সম্পন্ন হয় তবে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হবে। যদি ক্যালেন্ডার অনুযায়ী দেখি ২০২৬ সালের রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি, অর্থাৎ তার আগের সপ্তাহে ভোট হলে সেটা হতে পারে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার অথবা ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। বিষয়টি আগে থেকে ধারণা করেছিলেন সাংবাদিক জুলকারনাইন। তিনি মিটিং শুরুর আগেই ফেসবুকে পোস্ট করে লেখেন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই দিনে সঠিক জায়গায় ভালোবাসা পৌঁছানো হবে বিচক্ষণতার পরিচায়ক। কারো মতে নির্বাচন ১২ ফেব্রুয়ারিতে হতে পারে। ছাত্রদলের মানসুরুল আলমও এমন সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। বোঝা যাচ্ছে ইউনূস সাহেব লন্ডনে গেছেন মূলত এই নির্বাচনী সমঝোতার লক্ষ্যে। এটি কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর ছিল না, যা আগেই উল্লেখ করেছিলেন সাংবাদিক আরিফুজ্জামান তুহিন। কিন্তু প্রশ্ন হলো একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় ঘোষণা করা কি যুক্তিযুক্ত? দেশে তো শুধু বিএনপি নয়, জামায়াতে ইসলাম, এনসিপি সহ আরও অর্ধ শতাধিক রাজনৈতিক দল রয়েছে। এই সিদ্ধান্তে কি সবার মতামত বিবেচনায় নেওয়া হয়েছে? এই সরকার গঠিত হয়েছে হাজারো শহীদ ও মুক্তিযোদ্ধার ত্যাগের ভিত্তিতে। তাই নির্বাচনের তারিখ নির্ধারণে হাসিনা হটাও আন্দোলনে অংশ নেওয়া জনগণের মতামত জরুরি। এদিকে এমন ঘোষণার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। যেমন মুর্শিদ সালিন লিখেছেন, নির্বাচনের মাস ঠিক করা রাজনৈতিক সিদ্ধান্ত হলেও তারিখ নির্ধারণ সংবিধান অনুযায়ী কেবলমাত্র নির্বাচন কমিশনের এখতিয়ার। তাহলে কমিশনের ভূমিকা কি? অনেকে বলছেন ডক্টর ইউনূস কয়েকদিন আগে এপ্রিলের কথা বললেও বিএনপির আন্দোলনের মুখে এত দ্রুত সময়সূচি বদলে ফেললে ভবিষ্যতে তিনি নিজের অবস্থান কতটা ধরে রাখতে পারবেন তা নিয়েও সংশয় আছে। বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের অনেকে বলছেন তারিখ এগিয়ে আনাটা তাদের আন্দোলনের বিজয়। তারা বলছেন এখন পরবর্তী ধাপ হওয়া উচিত ইউনূস সরকারের পদত্যাগ এবং একটি পূর্ণ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। শুধু নির্বাচন নয়, ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় সব জায়গায় বিএনপির সঙ্গেই সমঝোতা করেছে। জেলা প্রশাসক, সচিব, ওসি, ডিসি, ভিসি সব জায়গাতেই বিএনপির লোকজন বসানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির নেতারা। তারা এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং কমিশন বাতিলের দাবিতে আন্দোলনও করেছেন। যদিও সেই আন্দোলনে সাধারণ মানুষের সাড়া কম ছিল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বারবার বলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এরা পক্ষপাত দুষ্ট, তাই এর বাতিল প্রয়োজন। জুলাই মাসের ঘোষণাপত্র এখনো ঝুলে আছে কারণ বিএনপি সেই ঘোষণাকে অনুমোদন করছে না। তাহলে কি সরকারে থাকা বিএনপিপন্থী উপদেষ্টাদের জয় হলো আর জামাত কিংবা ছাত্রপন্থী উপদেষ্টারা পরাজিত? যারা শেখ হাসিনার পতনের পর একটি দুর্নীতিমুক্ত সংঘাতহীন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, তাদের সেই স্বপ্ন কি এবারও পূরণ হবে না? যদি এবারও কেবল ক্ষমতার পালাবদল হয় তবে দেশের কাঙ্ক্ষিত সংস্কার আবারও ধোঁয়াশায় পড়বে। ডক্টর মিজানুর রহমান আজহারীর ভাষায় একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য তৈরি। এই কথাটাই কি বাস্তব হয়ে যাবে? যদি এবার কেবল পালাবদল হয়, সংস্কার না হয়, তবে ভবিষ্যতের আর কোনো আবু সাইদ কি দেশের জন্য জীবন উৎসর্গ করবে? আর কোনো জনতা কি বুকে গুলি নিতে রাস্তায় নামবে?